আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। অনেকদিন পরে আজকে আবার একটা ভিডিও করার জন্য দাঁড়িয়েছি। মাঝে দিয়ে বেশ অনেকদিন গ্যাপ গেছে, তো প্রায় 2 বছর মতো। তো আজকে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এইচএসসি হায়ার ম্যাথ সেকেন্ড পেপারের একটা চ্যাপ্টার, বহুপদী এবং বহুপদী সমীকরণ, চতুর্থ চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারটা নিয়ে ধারাবাহিকভাবে ক্লাস আপলোড করার ইচ্ছা আছে। তো আজকে প্রথম ক্লাসে আমরা আলোচনা করবো হচ্ছে যে সূত্রগুলো আমরা ব্যবহার করব, সেই সূত্রগুলো নিয়ে একটু আলোচনা করবো। সেই সূত্রগুলো একটু দেখবো আর কি, সহজ কথায় একবারে। তো শুরু করছি, চলো প্রথমেই। তো আমাদের অধ্যায়ের নাম হচ্ছে বহুপদী এবং বহুপদী সমীকরণ। তো বহুপদী জিনিসটাকে একটু আমাদের আগে জানা দরকার। তো বহুপদী দেখো জিনিসটা, ধরো আমরা একটা সাধারণ সমীকরণ নেই, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। তো এটা একটা সাধারণ সমীকরণের একটা রূপ আমরা দেখছি। এখানে বিভিন্ন বিষয় আমাদেরকে চিনতে হবে, যেমন এই a, এই b, এইগুলো হচ্ছে সহগ। আর এই এক্স পদটা এটা হচ্ছে চলক। তো আমরা দেখলাম যে এখানে এ হচ্ছে তোমার সহগ, এ বি এগুলো সহগ, এক্স পদটা হচ্ছে চলক, আর সি যে পদটা এটা হচ্ছে ধ্রুব পদ বা ধ্রুবক। তো চলক হচ্ছে তোমার সমীকরণের মূল, আর চলকের সাথে যে পদটা বিভিন্ন সময় যুক্ত থাকে সেটাকে বলা হয় হচ্ছে সহগ। তো আর যেই পদটাতে চলক থাকে না, অর্থাৎ চলক বহির্ভূত যে পদটা, সেটাকে বলা হয় হচ্ছে ধ্রুবক। এখন দেখো যে তোমার এই পদের ক্ষেত্রে বা এই তিন পদের একটা বহুপদী সমীকরণ আমরা দেখছি, এটার ঘাত হচ্ছে 2। কারণ হলো চলকের সর্বোচ্চ ঘাত যেটা, সেটাকে বলা হয় হচ্ছে বহুপদীর ঘাত। তো এই বহুপদীর ক্ষেত্রে চলকের সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, এই জন্য এটাকে বলা হয় হচ্ছে দ্বিঘাত বিশিষ্ট বহুপদী। আমরা আরেকটা উদাহরণ চিন্তা করি। ধরো 5x স্কয়ার প্লাস 7x প্লাস 3x কিউব প্লাস 2 ইকুয়ালস টু 0। এই ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের প্রত্যেক এখানে চলকগুলো 5, সহগগুলো 5, 7, 3, এখানে ধ্রুবপদ আছে 2, এইটার ঘাত কি 2 নাকি 3? তো দেখো প্রথম পদ বলেই যে সেটা সর্বোচ্চ পদ, মানে সর্বোচ্চ ঘাত বিশিষ্ট হবে এমনটা না। তোমার x এর উপরে সর্বোচ্চ যত সংখ্যা থাকবে সেটাকে বলা হবে এই পদটার ঘাত। অর্থাৎ এখানে x এর ঘাত হচ্ছে 3, সর্বোচ্চ ঘাত 3, তাই এই পুরো পদটি হচ্ছে 3 ঘাত বিশিষ্ট বহুপদী। তো আমরা আশা করছি ঘাতের বিষয়টা আমরা বুঝতে পেরেছি। এবং এখানে একটা বিষয় বলে রাখা জরুরি যে যেই পদটি বা যেই সমীকরণটি যত ঘাত বিশিষ্ট তার ততটি মূল হবে। অর্থাৎ এই যে সমীকরণটি, এইটার মূল হবে 3টি, যেমন আগেরটা, এইটার মূল হবে 2। এটা হচ্ছে একদম বেসিক আলোচনা। সহগ, চলক এগুলো আমরা সবাই চিনি, ছোটবেলা থেকে পড়ে আসছি। তো এগুলো নিয়ে খুব বেশি কথাবার্তা বলার দরকার ছিল না, বা জাস্ট একটু বলে রাখলাম। আবার চলে আসি প্রথম জিনিসটা, যে x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। এখন আমরা একটা সমীকরণ জানি বা একটা সাধারণ সূত্র জানি, সেটা হচ্ছে দুই মানে দ্বিঘাত সমীকরণের মূল বের করার একটা সাধারণ নিয়ম আছে। সেটা হচ্ছে x সমান মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ab বাই হচ্ছে 2a। তো এটা কিন্তু আমরা সবাই ব্যবহার করে আসি। তো চলো এটা কোথা থেকে আসবে এটা একটু দেখা যাক। আবার দেখো যে এই ক্ষেত্রে যদি আমরা প্রত্যেকটা পদকে 4a দিয়ে গুণ করি, কারণ আমরা চেষ্টা করবো যেটাকে একটা বর্গরাশি বানানোর জন্য। বর্গরাশি বানানোর জন্য আমরা নিজেদের ইচ্ছা মতো বিভিন্ন রকমের ইনপুট নিতে পারি। তো এখানে যদি 4a দিয়ে গুণ করি, সেটা হয়ে যায় 4a স্কয়ার x স্কয়ার প্লাস 4abx প্লাস 4ac ইকুয়ালস টু 0 কে 4a দিয়ে গুণ করলে 0 থাকছে। আচ্ছা, 4a স্কয়ার x স্কয়ার এটাকে আমরা 2ax তার হোল স্কয়ার আকারে লিখতে পারি, প্লাস 2 ইন্টু 2ax ইন্টু b, প্লাস এখানে লিখলাম b স্কয়ার। তো বাম পাশে দেখো b স্কয়ার ছিল না, আমাদের সমীকরণের মেলানোর প্রয়োজনে আমরা একটা b স্কয়ার দুই পক্ষে আনছি। এখন এই পুরা এই তিনটা পদ মিলে হয়ে যায় হলো 2ax প্লাস b হোল স্কয়ার। এটাকে ওপাশে নিয়ে যাই, হয়ে যায় হচ্ছে b স্কয়ার মাইনাস 4ac। এখন যখন আমরা এই রুট ওভার স্কয়ারটাকে এই পাশে তুলে রুট ওভার করে দেব, অবশ্যই সামনে একটা প্লাস মাইনাস আসবে। 2x প্লাস b ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac। দেখো আমাদের চেনা রূপটাতে কিন্তু অলরেডি চলে আসা শুরু করেছে। তো আরেকটু ডিলাইন করলে হয়ে যাচ্ছে, এখানে আমরা 2ax সমান লিখতে পারি মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac
এবং যখন এই 2 এটাকে পাশে দিয়ে দেব h সমান পেয়ে যাচ্ছি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এই যে আমাদের চিরচরিত প্রচলিত যে সমীকরণটা আমরা কিন্তু সেটাকে পেয়ে গেলাম। অর্থাৎ এটা হচ্ছে তোমার দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে মূল নির্ণয়ের সাধারণ যে সমীকরণটা এটা। তুমি যখনই দ্বিঘাত সমীকরণ ধরো তুমি মিডিল টার্ম বা টার্ম রেক্টিফিকেশন পারছো না, তখন সবাই কিন্তু আমরা এই সমীকরণটা ইউজ করি। এটা হচ্ছে একদম বেসিক আলোচনা ছিল। এই সমীকরণটা আমরা একটু সাইডে লিখে রাখি, কারণ এখান থেকে আরেকটু আলোচনা আছে। মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। আচ্ছা, এইখান থেকে আমরা এটা মুছে ফেলি। এইখান থেকে আরেকটা বিষয় আছে যেটাকে আমরা বলি নিশ্চয়ক। নিশ্চয়ক জিনিসটা কি? নিশ্চয়ক হচ্ছে এই সমীকরণটার দিকে একটু তাকাও। এখানে তোমার মাইনাস বি এরপরে যদি এই ভ্যালুটা পজিটিভ হয়, তো তুমি কিন্তু দুইটা মানে এই যে বি স্কয়ার মাইনাস 4ac এটা যদি ভ্যালুটা পজিটিভ হয়, তুমি কিন্তু দুইটা মান পাচ্ছ। একটা হচ্ছে মাইনাস বি প্লাস ওই ভ্যালুটা, মাইনাস বি মাইনাস ওই ভ্যালুটা। সেটাকে আমরা পরে 2 দিয়ে ডিভাইড করছি, সেটা আলাদা বিষয়। বাট তুমি কিন্তু এখানে দুইটা ভ্যালু পাচ্ছ। তো এটা হতে পারে যে তোমার এটা প্লাস অথবা মাইনাস। যদি এই ভ্যালুটা 0 হয় তাহলে প্লাস 0 আর মাইনাস 0 দুইটা আসলে সমান হয়ে যাচ্ছে। তুমি যে এটা কিন্তু দ্বিঘাত সমীকরণের মূল, তো অবশ্যই দুইটা মূল থাকবে। দুইটা মূলের প্রকৃতি কেমন হতে পারে? হয় তারা সমান হবে বা অসমান হতে পারে, এটা একটা। আচ্ছা, এখন যদি বি স্কয়ার মাইনাস 4ac এটা যদি একটা ধনাত্মক সংখ্যা হয়, তো ধনাত্মক সংখ্যা হলে অবশ্যই সেটা বাস্তব সংখ্যা হবে, কারণ মাইনাস বি এর সাথে যেটা যোগ করি সেটা আলটিমেটলি বাস্তব সংখ্যা, যেটাকে 2 দিয়ে ভাগ করলে সেটা একটা বাস্তব সংখ্যা থাকছে। আর যদি কিনা বি স্কয়ার মাইনাস 4ac এটা ঋণাত্মক সংখ্যা হয়, তখন কিন্তু একটা প্রবলেম হয়ে যাচ্ছে। আমরা জটিল সংখ্যাতে পড়ে এসেছি যে রুট ওভার কোন একটা মাইনাস সংখ্যা, মানে রুট ওভারের মধ্যে একটা মাইনাস থাকলে সেটা আলটিমেটলি একটা অবাস্তব সংখ্যা বা জটিল সংখ্যায় পরিণত হয়। তো তখন এই জিনিসটা হয় তোমার বাস্তব পাবা বা তুমি পাবে হচ্ছে জটিল। আরেকটা জিনিস এখান থেকে বের করা যায়, সেটা হচ্ছে মূলদ নাকি অমূলদ। মূলদ নাকি অমূলদ, একে একে আমরা জিনিসটা দেখি। তো আমরা নিশ্চয়ক বলি হচ্ছে এই পার্টটাকে। নিশ্চয়ক হচ্ছে বি স্কয়ার মাইনাস 4ac, এটাকে বলা হয় হচ্ছে নিশ্চয়ক পার্ট। তো এখন দেখো এটা তিনটা কন্ডিশনে আমরা অ্যাপ্লাই করতে পারি। ধরো বি স্কয়ার মাইনাস 4ac এটা 0 হয়ে গেল। তো বি স্কয়ার মাইনাস 4ac যদি 0 হয়, আমরা এখানে চিন্তা করি মাইনাস বি প্লাস 0 মাইনাস বি মাইনাস 0, তাহলে দুইটাই কিন্তু তোমার অবশ্যই বাস্তব সংখ্যা এবং দুইটাই সমান। তো এইখানে আমরা মূল দুইটাকে পাবো হচ্ছে বাস্তব ও সমান। ঠিক আছে, প্রথমটা গেল। সেকেন্ড পয়েন্টে আমরা আসি, যদি কিনা বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান 0 অর্থাৎ ধনাত্মক বা পজিটিভ হয়। তো বি স্কয়ার মাইনাস 4ac যদি পজিটিভ হয়, তাহলে আমরা দেখছি যে এখানে কিন্তু অবশ্যই প্লাস মাইনাসের পর একটা ভ্যালু থাকবে। তো ভ্যালুটা কি তোমার হয় প্লাস, ধরো এখানে আমরা ভ্যালুটা পেলাম 5, তো প্লাস 5 এবং মাইনাস 5, তো দুইটা আমরা ভ্যালু পাচ্ছি এখানে। অবশ্যই সেটা বাস্তব হবে, কিন্তু সেটা কিন্তু পরস্পর সমান হবে না। তো বাস্তব ও অসমান। আর থার্ড কন্ডিশন যেটা বি স্কয়ার মাইনাস 4ac এটা যদি নেগেটিভ হয় অর্থাৎ লেস দ্যান 0 হয়, তাহলে আমরা কিন্তু যেটা পাচ্ছি যে বি স্কয়ার মাইনাস 4ac যদি নেগেটিভ হয় সেটাকে আবার করছি রুট। তো রুট করলে হয়ে যাবে জটিল সংখ্যা। তো প্লাস জটিল মাইনাস জটিল মানে প্লাস আই মাইনাস আই হয়ে যাবে, অর্থাৎ সেখানে কিন্তু আমরা পাচ্ছি হলো জটিল। এবং এটার প্রকৃতি কি বলতে পারো, বা এটা কোন ধরনের জটিল? কারণ আমরা কিন্তু বা মাইনাস বি বা প্লাস বি, যেটা মাইনাস বি এর পরে আমরা যেই সংখ্যাটা একবার যোগ করছি আরেকটা মূলে সেই সংখ্যাটা বিয়োগ করছি, মানে ধরো প্লাস 5i মাইনাস 5i, তো অবশ্যই কিন্তু এটা হয়ে যাবে পরস্পরের অনুবন্ধী। অনুবন্ধী কনসেপ্টে আমরা জটিল সংখ্যাতে শিখে এসেছি, তো সেইখান থেকে আমরা জানি যে এটা পরস্পরের অনুবন্ধী হয়ে যাবে। সেইখান তিনটা কন্ডিশন গেল। আরেকটা কন্ডিশন এখানে থাকে, সেটা হচ্ছে যে বি স্কয়ার মাইনাস 4ac এইটা হবে হচ্ছে পূর্ণবর্গ। পূর্ণবর্গ হলে কি সুবিধা? পূর্ণবর্গ হলে এটাতে পরবর্তীতে আমরা রুট ওভার করবো। রুট ওভার করলে অবশ্যই সেখানে একটা মূলদ সংখ্যা পাবো, অর্থাৎ যখন আমরা একটা পূর্ণবর্গ পাবো তখন আমরা আলটিমেটলি একটা মূলদ সংখ্যা পাচ্ছি।
যদি কিনা পূর্ণবর্গ না হয়। ধরো তোমার এখানে তোমার বি স্কয়ার মাইনাস 4ac এটার মান হলো 16। পূর্ণবর্গের কারণে যখন আমরা এটাকে রুট ওভার করবো তখন প্লাস মাইনাস 4 চলে আসবে। প্লাস মাইনাস 4 কিন্তু একটা মূলদ সংখ্যা, সেটা মাইনাস বি এর সাথে যোগ বা মাইনাস করলে আলটিমেটলি তোমার অ্যান্সারটা একটা মূলদ সংখ্যা আসবে। ধরো তোমার এখানে 16 বদলে আসলে হচ্ছে 13। তুমি যখন 13 কে রুট ওভার করছো তখন কিন্তু একটা মূলদ সংখ্যা পাচ্ছ না, সেটা একটা দশমিক সংখ্যা হয়ে যাচ্ছে এবং দশমিকের পরে দেখবা যে সংখ্যাটা থামতে চাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে বলি হচ্ছে অমূলদ সংখ্যা। এই জন্য আমরা এই যে চারটা কন্ডিশন এখান থেকে জেনে রাখলাম যে নিশ্চয়কের ক্ষেত্রে বিভিন্ন কন্ডিশন এখানে অ্যাপ্লাই করা হয়। তোমাকে এইগুলা বলে দেওয়া থাকবে, বাস্তব অসমান বলে দেওয়া থাকবে, জটিল অনুবন্ধী বলে দেওয়া থাকবে। তোমাকে এইখান থেকে নিশ্চয়ক বের করে পরবর্তীতে সমীকরণে যে ম্যাথ করতে হবে, পরবর্তীতে এগুলো হচ্ছে তুমি যখন প্রবলেম সলভিং করবা তখন এগুলোকে পাবা। আচ্ছা, তো নিশ্চয়কের পার্টটা গেল। আমরা এখন মেইন যে এই অধ্যায়ের আলোচনা অর্থাৎ ম্যাথ যেখান থেকে আসে সেখানে চলে যাব। আচ্ছা, তো একটু দেখি যে ধরো আমরা দ্বিঘাত সমীকরণ দিয়ে শুরু করছি, আবার একই জিনিস নিচ্ছি ax² + bx + c = 0। তো আমরা প্রথমে জেনেছি যে দ্বিঘাত সমীকরণের মূল হবে দুইটা, তো মূল দুইটাকে আমরা ধরে নিব। আমরা x1 x2 ধরতে পারি, বাট বারবার একই জিনিস ধরার চাইতে আমরা একটু ডিফারেন্ট কিছু ট্রাই করি। তো আমরা এখানে ধরবো যে মূল দ্বয় হচ্ছে আলফা বিটা, আলফা বিটা। আলফা বিটাটা আমার একটু ভালো করে দিতে হতো। আচ্ছা, আলফা বিটা এইখানে আমরা কিছু টার্মস অ্যাপ্লাই করতে পারি যেটা কিনা স্বতঃসিদ্ধ। তো স্বতঃসিদ্ধ হওয়ার কারণে আমরা ইচ্ছা মতো সেগুলোকে ব্যবহার করতে পারি। ইচ্ছা মতো না, অবশ্যই সেটার একটা রিজন আছে। তারপর তো প্রথম ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে যে মূলদ্বয়ের যোগফল হবে হলো মাইনাস ওভার দ্বিতীয় পদ বাই প্রথম পদ। প্রথমটা গেল। আরেকটা নিয়ম এখান থেকে পাই যে মূলদ্বয়ের গুণফল হবে প্লাস তৃতীয় পদ বাই প্রথম পদ।